ভালোবাসা মানুষ যারা আছে 64 জেলা ভ্রমণ করতেছে, ঝিনাইদহ জেলা থেকে আসছে। আমাদের শেরপুর নিয়ে 22তম জেলা, তাই তো? তো যে যে জেলায় যাবে অবশ্যই ওনাদের আন্তরিকতার সহিত গ্রহণ করবেন এবং তারা যেন আপনাদের জেলার জন্য মেহমান হিসেবে যেন যথেষ্ট আপ্যায়ন থাকে এবং আপনাদের সহযোগিতা থাকে। কারণ যে জেলায় যাবে সেই জেলা সম্পর্কে তো যদি ইন্টারনেট দেখে যায় কিন্তু অনেক কিছু বিতর্কিত বিষয় তো অজানা থাকে। ভাই দোয়া রইলাম। আমাদের শেরপুর কয়দিন থাকবেন? আপনাদের আজকে দ্বিতীয় দিন চলতেছে। তারপরে কোথায় যাচ্ছেন? তারপরে এলো ময়মনসিংহ, এরপরে নেত্রকোনা, তাহলে আমরা ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, দোয়া রইল। আমি ফলো করবো। ঢাকা ছাড়া 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দাস, ঝিনাইদহের ছেলে। তো আমি আজকে যাচ্ছি শেরপুর থেকে নকলা ইউনিয়নে, এই নকলা থানায়, যেখানে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের বাসা। তো আমি চাচ্ছি যে তার সাথে একটু দেখা করে আসি, যেহেতু ওই জেলার সবার সাথে দেখা করার চেষ্টা করতেছি। তো আজকে ওনার সাথে যাচ্ছি। তো ওনার বাসা হচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলাতে। আর এই রাস্তা ধরে আমি মূলত যাচ্ছি। রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকে আমি মূলত যেতে চেয়েছিলাম গজনি অবকাশ, তারপরে মধুটিলার ওইদিকে। তো ওইদিকে না যেয়ে আজকে এইদিকে যাচ্ছি। আরে ময়মনসিংহ বিভাগে এসে একটা কথাই বারবার বলতে হচ্ছে, একদিন রোদ হচ্ছে, একদিন পানি হচ্ছে, একদিন রোদ হচ্ছে, একদিন পানি হচ্ছে। কালকে থেকে প্রচুর পানি, সকালেও প্রচুর পানি, মনে হচ্ছিল যে বের হতে পারবো না। আর রাস্তা সব ভিজে, আর চারিপাশে পোয়াল, মানে খড়ের গাদা করে রাখছে। তো প্রচুর পানি শেরপুর জেলায় এসে। জানি না পাহাড়ের ওইদিকে যেতে পারবো কিনা, শুনলাম যে বন্যা হচ্ছে ওইদিকে। এখনো কোনো গাড়ি পাই নাই, গাড়ি পেলে আর কি গাড়িতে উঠে পড়বো। আলহামদুলিল্লাহ, আকারি ভাইয়ের সহযোগিতায় আর কি গাড়িতে উঠে পড়েছি। আমি এর আগেও কুড়িগ্রামে যাওয়ার সময় রুটির গাড়িতে উঠেছি, গ্যাসের গাড়িতে উঠেছি। সেই জায়গা থেকে আকাশ ভাই আমাকে হেল্প করলেন। তো আমরা এখন, আমি যে পর্যন্ত যাব নাকলা উপজেলা পর্যন্ত ভাইও যাবে, আমার জন্য খুবই উপকার হবে। তো ভাই আমি কি পারবো ছবিটা জেলা ঘুরতে? আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে সবই সম্ভব। আমার চেষ্টা 100-100, আল্লাহ ভরসা। কারণ আমি সবকিছু আল্লাহর উপর ডিপেন্ড করে বের হয়েছি। কারণ গাড়ি না পাইলে আমার কোনো কষ্ট নেই, কারণ আমি পায়ে থাকতেছি। তারপরেও আল্লাহ মিলিয়ে দিয়েছেন আপনার গাড়িটা, এখন আপনার গাড়িতে যেতে যাচ্ছে। আর এইদিকে বিশেষ করে প্রচুর ধান চাষ, রাস্তার পাশে ধান নেড়ে দিয়েছে, মানে পোয়াল আমরা যেটা বলি, পোয়াল খ্যাড় যে যেটা বলে আর কি। তা এই যে হাইওয়ে রাস্তাতে এখন যাচ্ছি নকলা উপজেলায়। হাঁটতে হাঁটতে একটা ভ্যানের গাড়িতে উঠে পড়েছি, আর যে ভ্যানে ধান বোঝাই করা আছে, আমি ধানের উপরে বসে আছি। আমার এই যাত্রায় যেটা পাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমি ছুটে চলেছি। আর এই যে উস্তাদ নাম কি আপনার? ইকবাল। ও রে, আমি এখন ইকবাল উস্তাদের গাড়িতে করে যাচ্ছি তারাকান্দি পর্যন্ত। আমার যাত্রা একটা স্মরণীয় হয়ে থাকবে। ভ্যানে উঠতেছি, সাইকেলে উঠতেছি, বাসে উঠতেছি, ট্রাকে উঠতেছি, এই যে ধানের গাড়িতে উঠে পড়েছি। উস্তাদ বলতেছে যে পড়ে যাবো, আমি বলতেছি না, পড়বো না, আমি পারবো। আমি ঝিনাইদহ ছেলে, আমার পারতেই হবে, কারণ আমি ঘুরি সারা বাংলাদেশ। ধান খাচ্ছি। আমি একটা ভাইয়ের অটোতে উঠেছিলাম তারাকান্দি বাজার থেকে। তো উনি আর কি একটু ধার্মিক মানুষ, বলতেছে ভাই আমার ভিডিও বা ছবি নেওয়ার দরকার নেই, আমি আপনার উপকার করেছি, এটাই অনেক। এই হচ্ছে অবস্থা। এদিকে এসে যেটুকু বুঝলাম যে প্রচুর ধান চাষ, মাঠে সব ধান। আর ধান, যত ধান সব আর কি এলো রাস্তায় আর কি ইয়ে করে। আমাদের ওদিক তো সব বাড়ি বাড়ি, কোনো রাস্তার কোনো সিন নেই। এই যে সব রাস্তায় এলো ইয়ে করে রাখছে। বিল্লাল ভাইয়ের সাথে দেখা করার জন্য একটা অটো উঠেছি, 20 টাকা ভাড়া। আর সাথে আর কি দুইটা ভাই আছে। এই যে ভাই, আপনার নামটা? আপনার নাম? কাউসার। আর আপনার নাম? জি জি, রিফাত ভাই। তো দুইটা ভাই আর কি আমাকে হেল্প করতেছে ওনার বাসা যাইতে।
তো আমি আজকে যেতে চেয়েছিলাম গজনী অবকাশে, যেটা পাহাড়ি অঞ্চল, গারোদের বসবাস ওইদিকে। তো ভাবলাম যে আজকে এদিক থেকে দেখা করে তারপর আবার ওইদিকে যাব। আর এটাই হচ্ছে হুজুরিকান্দি যাওয়ার যে রাস্তাটা। এখানে অটো বা রিক্সাতে যে কোনো ভাবে যাওয়া যাবে। কয় কিলো পথ হবে ভাই? 6 কিলো পথ। একটু সরেন, আগে কথা কই না বাবু, এই ভিতরে কেউ যাবেন না, মানে আমার যদি শত্রু পক্ষ আক্রমণ করে ধরেন একসাথে 50 জন মানুষ, একটু সরান, আগে না কারা থাকবো, ঠিক আছে 1 2 3। তো আমি এখন বিল্লাল ভাইয়ের বাসাতে আছি। এখানে অনেক মানুষ, আমার পাশাপাশি আরো মানুষ এসেছে। এই যে প্রচুর মানুষ, সবাই তারে দেখতে এসেছে। তার আর এই যে ভাই এসেছে নেত্রকোনা থেকে। কেমন আছেন? আমিও নেত্রকোনায় যাব, দোয়া করেন। হ্যাঁ, এই যে ভাই, আপনার বাসা নেত্রকোনা? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। রুবেল মিয়া। আমি শেরপুর থেকে ময়মনসিংহ এর পরে নেত্রকোনায় যাব। তো দোয়া করেন আমার জন্য। ধন্যবাদ। বিল্লাল ভাইকে আর কি চ্যালেঞ্জ দিয়েছে খেলা করার, তো সেই খেলাটাই কি এখন হচ্ছে। আর এখানে শুধু আমি একা না, অনেক মানুষ আসছে পাবনা থেকে, অনেক নেত্রকোনা থেকে, শেরপুর থেকে অনেক। দেখে কি খেলা এটা? কি খেলা? আচ্ছা, দোলনা। আচ্ছা আচ্ছা। বিল্লাল ভাই এখানে একটা খেলার আয়োজন করেছে। তো সেই খেলা করে আমি একটা ওনার লেখা সে বইটা পেয়েছি, যেটা আমার জন্য অনেকটা অনুপ্রেরণা। এখানে অনেকেই খেলা করতেছে, যে খেলার মাধ্যমে আর কি সবাই বই পাচ্ছে, কেউ বই পাচ্ছে, কেউ ঘড়ি পাচ্ছে। তো আমি বইটা পেলাম, যেটা আমার জন্য অনেক দারুণ। এখানে অনেক মানুষ। এই যে ভাই একটা ঘড়ি পেয়েছে, ফার্স্ট না আমি, আর আমি এই যে বই পেয়েছি, বই কই কই। আর এই ভাই বই পেয়েছে, বই পেয়েছি। আর আমিও বই পুরস্কার পাইছি। জি জি। আমি ভাইয়ের বাসাতে এসেছি। তো এখানে একটা খেলার আয়োজন করা হয়েছিল। তো আমিও শিক্ষা জীবনে উচ্চ লাভ দিয়ে ফার্স্ট হতাম। তো সেই জায়গা থেকে আমিও আর কি পুরস্কারটা লুকে দিলাম। ভাই আমাকে একটু দোয়া করবে। আমার ভালোবাসা মানুষ যারা আছে 64 জেলা ভ্রমণ করতেছে, ঝিনাইদহ জেলা থেকে আসছে। আমাদের শেরপুর নিয়ে 22তম জেলা, তাই তো? তো যে যে জেলায় যাবে অবশ্যই ওনাদের আন্তরিকতার সহিত গ্রহণ করবেন, এবং তারা যেন আপনাদের জেলার জন্য মেহমান হিসেবে জন্য যথেষ্ট আপ্যায়ন থাকে এবং আপনাদের সহযোগিতা থাকে। কারণ যে জেলায় যাবে সেই জেলা সম্পর্কে তো যদি ইন্টারনেট দেখে যায়, কিন্তু অনেক কিছু বিতর্কিত বিষয় তো অজানা থাকে। ভাই দোয়া রইলাম, আমাদের শেরপুর কয়েকদিন থাকবেন। আপনাদের আজকে দ্বিতীয় দিন চলতেছে। তারপরে কোথায় যাচ্ছেন? তারপরে এলো ময়মনসিংহ, এরপরে নেত্রকোনা, তাহলে আমরা ময়মনসিংহ। আচ্ছা, দোয়া রইলাম, আমি ফলো করবো। আর কি কালকে একটা লাইভ করছিলেন, সেই লাইভের কারণে সবাই আসছে। যেটা কি আর বলবো, মানুষ ভালোও বলবে, খারাপও বলবে, এস অবস্থা। আর এই হচ্ছে ওনার গ্রামের বাসা। এদিকে সব হলো টিনের বাসা। আজ পোয়াল নেড়ে দিছে। এই নকলা নাকি যাবেন? বলতেই পারি না তা কি যাবে। আমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছিলাম, তো সাথে কেউ ছিল না। তো এখন আমি যদি ক্যামেরা দেখাই যে আমার সাথে কত বাহিনী আছে। আমি সবসময় ছোটদের নিয়ে থাকতে ভালোবাসি। আমার যেরকম গ্রামে মস্তক টিম আছে, এখানে এসে এই যে মস্তক একটা টিম। নাম কি? আরে রাব্বি, তারপরে সিয়াম। নাইস মি আমার বান্ধবীর নাম তামিম। আর এটা মিলন। আর আপনার? সুমন। ইয়াসিন, সুমন। আর ও একা বসে রয়েছে কি জন্য? ও খুব না, নাম কি? আলামিন। এই জন্য একা একা বসে রয়েছে। তো সবার জন্য শুভকামনা রইলো। এখন আমি ওদের ভ্যানে করে আর কি শহরের দিকে যাব। ঠিক আছে, তো আমি ভ্যানে বসি। হ্যাঁ, এই যে তা কি সবাই খুশি? আমার জন্য সবাই দোয়া করবে। হ্যাঁ, যেন আমি 64 জেলা শেষ করতে পারি। এখন আমরা ভ্যানে করে যাচ্ছি, ভ্যান সাবধানে চালাবা, যেন কারো ক্ষয়ক্ষতি না হয়। আর এই যে ভিডিও করতেছে, ক্যামেরা আরো ভালো হতে হবে, আমার ক্যামেরা ভালো না। আর এইদিকে প্রচুর ধান চাষ, রাস্তার দুই পাশে এইভাবে ধানের এটা কি বলো, খ্যার না
খ্যাত, এই খ্যাত বলে। আর এই যে ধানের আগা কেটে কেটে আর কি বাসা নিয়ে আসতেছে, মানে পশু মানে হইতে পানি উঠে গেছে, এই হচ্ছে অবস্থা, বন্যা। এই যে নাইসদের সহযোগিতায় আমি চলে আসলাম কায়দা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, তো আমি আবার হাঁটতেছি শহরের দিকে, হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। আর এদিকে প্রচুর ধান চাষ, প্রচুর প্রচুর। আর এই যে রাস্তাতে এখন হাঁটতেছি, আজকে সারাদিন কিছু খাই নাই, যার কারণে এটা কি খড় পাড় আসলাম, এখানে দেখলাম যে আনারস বিক্রি হচ্ছে। এই যে আনারস গুলো 30 টাকা, 30 টাকা 20 টাকা। আর উনি এদের তৈরি করতেছে। আপনার নামটা? আসাদ। ও রে, এই যে আসাদ মামার কাছ থেকে আনারস খাচ্ছে। খড়ের পাড় থেকে আনারস খাওয়ার পর এখন যাচ্ছে তিনানি বাজার। আর তিনানি বাজারে অপেক্ষা করতেছে নিবিড় দাদা। তো দাদার ওখানে থাকবো। আর আমি এখন হাঁটতেছি, এই যে এখন তিনানি বাজার আসছে কত 18 কিলো পথ, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি একটা পাওয়ার টিলারের সহযোগিতা নিয়েছি তিনানি বাজারে যাওয়ার জন্য। আর এটা উস্তাদ, এই যে দাদু, ভালো আছেন? ঠিক আছে দাদু, ভালো, ঠিক আছে। এই যে উস্তাদ, ভালো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, মাঠ আর মাঠ এইদিকে। আর এদিকে এত পরিমাণ ধান চাষ হয় বলার বাইরে। এই যে ভালো, ঠিক আছে। রাস্তাতে যাচ্ছি, শুধু ধান চাষ আর ধান চাষ। আর এই জন্যই শেরপুরে তুলসী মেলা চালের জন্য বিখ্যাত। এই যে মানে সব জায়গায় ধান। আর এদিকে যত ধানের আবাদ সব রাস্তা থেকে আর কি ঘরে তোলে, কারণ এদিকে সব টিনের ঘর, ওইভাবে আর কি বাসায় ওইভাবে জায়গা নাই, যার কারণে যত কাজ সব এই রাস্তায়। এস অবস্থা। আমি হাঁটতেছে দেখি কোনো গাড়ি পাই কিনা, গাড়ি পাইলে আমি উঠবো। আমি ঝিনাইগাতি উপজেলার ভিতরে চলে এসেছি। আর আমার এই যাত্রায় হেল্প করতেছে খুরশিদ আলম ভাই। আর ভাইয়ের বাসা মূলত ঝিনাইগাতিতে। আপনি মূলত কি করেন ভাই? জব করি। আচ্ছা, জব করেন। ভাই চাকরি করেন, এখন বাসায় যাচ্ছে। আমি আর কি ভাইকে থামাই, আমি এই বিষয়টা বলি যে আমি টাকা ছাড়া ঘুরতেছি, তারপরে ভাই আমাকে নিলেন। তো আমি কি পারবো বাকি জেলা শেষ করতে? অবশ্যই পারবেন। জি, দোয়া করবেন যেন আমি বাকিটা শেষ করতে পারি। আর এই হচ্ছে মাছের ঘের, আমরা ঘের বলি, এখানে মাছ চাষ হয়। এই যে মাছ চাষ। আমি ওইভাবে গাড়ির হেল্প নি নাই, কারণ ওখান থেকে মোটরসাইকেলে নেমে, কারণ আমি চাচ্ছিলাম যে এলাকার সৌন্দর্যটা দেখার জন্য, মানুষের কাছ থেকে তারা কাজ করতেছে। তখন বাজারে চলে এসেছি নিবিড় ভাইয়ের কাছে। বাজারটা হচ্ছে সামনে হচ্ছে নিবিড় ভাইয়ের বাসা। আর এই দিকেই কালকে যাব পাহাড় দেখতে, পাহাড়ের কালো দেখা যায়। আপনাদের একটু তিনানি বাজারটা দেখায় যে কেমন কি, ভালো, ঠিক আছে। এই যে এদিকে ভালো, এদিকে সবজি বিক্রি করতেছে। আর রাস্তাটা আমাদের মতোই আর কেলো ইটে সলিং করা। এই যে মাটির হাড়ি এখনো বিক্রি হয়। ও রে, আপনার নাম কি? জি জি, দশরথ। আচ্ছা, এই যে দাদু, ভালো, লাউ, কুমড়ো, ভালো আছেন? এই যে নিবিড় দাদা, দাদার দাওয়াতে আজকে আমার তিনানি বাজারে আসা। আমি দাদার কাছে চলে এসেছি, এখন আর কি আমরা দাদার দোকানে যাব। কেমন আছেন? অনলাইন থেকে আজকে সরাসরি। জি, আমার ব্যাচ আছে 17, আপনার 28। জি জি। আর এই হচ্ছে দাদাদের বাজার। অনেক বড় বাজার, বুঝতে পারছি। আরো ওইদিকে আছে।